ছাত্র জনতার আন্দোলন ঘিরে আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী কুলসুমকে হেফাজতে নিয়েছে আশুলিয়া থানা পুলিশ। আর পরিকল্পনার অভিযোগে রুহুল ও শফিউদ্দিনকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত এক ব্যক্তিকে স্বামী দেখিয়ে শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন কুলসুম, যা আশুলিয়া থানায় নথিভুক্ত হয় ৮ নভেম্বর। বিষয়টি জানতে পেরে কুলসুমের স্বামী আলামিন গেল ১২ নভেম্বর সিলেট থেকে আশুলিয়া থানায় হাজির হন। পরদিন জবানবন্দি দেন আদালতে। অভিযোগ আছে মামলার বাদী কুলসুম আসামিদের ব্ল্যাকমেইল করে টাকাও দাবি করেন। কোনোভাবে আমরা কোনো পাইতেছি না কে করলো মামলাটা, পরে আমরা থানা থেকে নথি নেই, ডেথ সার্টিফিকেট নিয়ে মামলাটা দিয়েছে, তখন আমরা জানি যেটা মূল হতাই রুহুল শরীফ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রুহুল ডেথ সার্টিফিকেট দিয়েছে, ডেথ সার্টিফিকেট উনি নিয়ে থাকে, তো উনিটা মামলাটা কুলসুমকে কিভাবে পাইলো? বিষয়টি জানাজানি হলে গা ঢাকা দেয় কুলসুম। পরে তাকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজার থেকে গ্রেপ্তার হন বৃহস্পতিবার রাতে। অভিযুক্ত কুলসুমের দাবি রুহুল ও শফি সহ কয়েকজন তাকে চাকরি ও অর্থের প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করায়। বিষয়টি সামনে আসার পর রুহুল আমিন ও তার সহযোগীরা তাকে হত্যার পরিকল্পনা করে। আমাকে দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে রুহুল এবং শফিক মামলা করাইছে। এটা কোনো এটা পুরো একটা ভুয়া মামলা। আমি যে মারা গেছে তার কেউ না, আমি তাকে চিনি না। অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 160 জন্য প্রেরণ করা হয়। রুহুল এবং আরেকটা লোক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। মিথ্যায় মামলা দায়েরে অভিযুক্ত সবাই মানিকগঞ্জের বাসিন্দা। ডিবিসি নিউজ ডেস্ক।